বাণিজ্যর সাথে আমরা রাজনীতিকে ইয়ে করি না। ভারত থেকে চালটা আমরা আমদানি করি টাকায়, মানে আমাদের মানে যেটাই বলেন তারাও এটা বিক্রি করে। বাজারটা কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। বিক্রেতাও বাজারে আসতে হবে, তার বিক্রি করা দরকার আছে, আমরাও বাজারে যে আমাদের কেনা দরকার আছে। তো টার্গেট ছিল মানে 50,000 মেট্রিক টন, 57,596 মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। তো এর মধ্যে ওইটা চলমান থাকবে, যেটা আছে চলমান থাকবে, যাদের সাথে কন্ট্রাকচুয়াল ইয়ে আছে, যাদেরকে যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেট অনুসারে চলমান থাকবে। আমি কথাটা আপনার বুঝতে পারি না, দয়া করে একটু সামনে এসে বলবেন, একটু জোরে বলবেন। না শুনেন, আইনের ব্যাপার কি, মানে বাজারকে ইয়ে করার জন্য ঠিক বাজারের দাম নির্ধারণ করে দেওয়া হয় না, কারণ চালের বহু ক্যাটেগরি আছে, কোনটা নির্ধারণ করবেন আপনি। এখন কথাটা হচ্ছে কি, আমরা একটা জিনিস ইকোনমিক্সের একটা তত্ত্ব আছে, আমরা সাপ্লাই চেইন যদি আমরা সমৃদ্ধ করতে পারি, রাখতে পারি, আমাদের গভর্নমেন্ট স্টকের মধ্যে যদি আমাদের ভালো ইয়ে থাকে, তাহলে বাজার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা নাই। ইনশাল্লাহ আমরা গত প্রায় 1 বছরে, মানে প্রথম দিকে একটু ইয়ে গেছে, বিভিন্ন কারণে গেছে। এক তো আমাদের প্রথমত সরকার ইয়ে করতে একটু সময় লাগছে, অ্যাজ ওয়েল এজ আপনার একটা আগাম বন্যা গেছে, সরকার আসা মাত্র মানে গত আমনের সময় বন্যা গেছে, এই কারণে একটু সময়। এর পরবর্তীতে গোটা সময়টাই আজকে প্রায় 7-8 মাসের উপরে চালের দাম কিন্তু স্থিতিশীল আছে। আমরা আশা করছি আমাদের সাপ্লাই সিস্টেম সমৃদ্ধ আছে, যেহেতু স্টক আছে, অ্যাজ ওয়েল এজ আমাদের ইম্পোর্ট চ্যানেলও ইয়াতে আছে, প্লাস এখনও লোকাল প্রকিউরমেন্টও চলছে। এটা এই ব্যাপারে আমার মনে হয় তেমন কোনো সংকট হবে বলে আমি মনে করছি না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শুনুন, বাণিজ্যর সাথে আমরা রাজনীতিকে ইয়ে করি না। ভারত থেকে চালটা আমরা আমদানি করি টাকায়, মানে আমাদের মানে যেটাই বলেন তারাও এটা বিক্রি করে। বাজারটা কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। বিক্রেতাও বাজারে আসতে হবে, তার বিক্রি করা দরকার আছে, আমরাও বাজারে যে আমাদের কেনা দরকার আছে। ঠিক তেমনভাবে আমরা ভারত থেকে চাউল আমদানি বা যেসব জিনিস আমদানি, এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না, বা অন্য কোনো যেখান থেকে আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। আমরা এটাকে দেখি, এটা বাজারের ইয়া হিসেবে, মেকানিজম হিসেবে আমরা দেখি, যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি। আমি দেখেন, সেই ক্ষেত্রে আমি বলছি বাজারের কথা, খেলাধুলাটা বোধহয় বাজারের অংশ না। সুতরাং আমরা এর মধ্যে সীমিত থাকি আর কি। শুভ সংবাদ দিলাম, আপনারা শুভ সংবাদের মধ্যেই দয়া করে সীমিত থাকবেন, এটা আমি আশা করব। স্যার, আরেকটা বিষয়, যে 20 লাখ মেট্রিক টন যে মজুদ আছে, এটা কিন্তু একেবারে স্থিতিশীল থাকবেই, খরচ হবে কিন্তু প্রতিদিন খরচ হবে, কমবে বাড়বে এগুলি হবে। আপনার ধরেন গমটা পুরোটাই কিন্তু ইম্পোর্ট, গম পুরো গমের কিন্তু আমাদের দেশে গমের চাহিদা বছরে 70 লক্ষ মেট্রিক টন। এর মধ্যে আমাদের দেশে উৎপাদন কিন্তু মোটে 10 লাখ মেট্রিক টন টোটাল উৎপাদন, এবং সরকারি গোডাউনে কিন্তু আমরা মানে লোকাল উৎপাদন থেকে পাই না, সবটাই ইম্পোর্ট করা। আর চাউলের সিংহভাগই লোকাল, কিছু পরিমাণ ইম্পোর্ট করা হয়েছে, আরও কিছু পরিমাণ ইম্পোর্ট চ্যানেলের মধ্যে আমাদের আছে। এবারে ইম্পোর্টের পরিমাণটা আপনার শেষ হওয়ার পরে এটা বলতে পারবেন, আরও কয়েক মাস পরে বলতে পারবেন, দেখবেন যে অন্যান্য বাড়তি ইম্পোর্টের পরিমাণটা কমে যাবে আশা করছি।